যেখানে আমার নতুন বাড়ি হইতেছে এখানে আমি ক্লিয়া গেলাম আর কি এরকম কাজ করছিল যার লিগে আমার ওই জায়গাতে যাইতে লাগছে। আমি কই যাইতেছিলাম যার কারণে এতটা লেট হইছে আর এই ট্রিপারটা এরকম ভাবে ব্লক করতেছিলাম আমার রাস্তা। কোনখানে গেছিলাম ছোট্ট একটা কিউট একটা ডেটে আর কিলিগা আমি জিমির এরকম ভাবে সবটি ফসম দিতেছিলাম কাইটটা সেরা একদম ছোট করে সেরা। এটি জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও একদম লাস্ট অব দেখতে হইব। পুরোটা ভিডিও লাস্ট অব দেখো মজা পাবা একদম সেরা ব্লগ ভাই স্কিপ কিন্তু একদমই করবে না। আগর তলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব সবারে সকালবেলা সব ঘুম থেকে উঠছি ভাই। আজকে একদম অনেকটা লেট হয়ে গেছে ঘুমতে উঠতে, যেহেতু বাড়িতে আইছিলাম অনেকদিন পর। তো এখানে এসে ঘুমাইতে আসলাম আর ভাই প্রচন্ড লেট। আর আমার বাড়ির সামনে কিন্তু একটা ছোট্ট একটা খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে কিন্তু এর বাবুই পাখি নি কয়, এই পাখির বাসা কিন্তু এখানে আছে। কার কার বাড়ির সামনে এরকম গাছ আছে, তাল গাছ আছে যেটার মধ্যে এরকম সুন্দর পাখির বাসা আছে, আমার নিশ্চয়ই কমেন্টে জানাইবা। এটা দেখতে কিন্তু ভাই খুবই সুন্দর লাগে। আর এই একটা সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমি আর আমার বাবা মিলে সেটা বাড়িতে আসলাম গা আমার জিরানিয়া বাড়িতে। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে আমার জিরানিয়া নতুন বাড়ি করতেছি। তো ওই বাড়ির মধ্যে কদ্দুর কাজ হইতেছে কিতা না হইতেছে এটা তো আমার দেখতে হইব, ঠিক আছে না? কারণ আস্তে আস্তে তো ওই জায়গার মধ্যে আবার শিফট দিব। তো ওই জায়গার মধ্যে কিরকম ভাবে রুম সুইব, কিরকম ভাবে ডেকোরেশন হইব, সবকিছু আমার উপরে দায়িত্ব থাকবো যে আমি কেমনে এটা সাজাবো। তো তার লিগে আমি যেতেছিলাম গা আর যাইতে যাইতে দেখতেছিলাম বা এত পরিমাণে বৃষ্টি আইতেছিল তখন কিন্তু নিয়ার অ্যাবাউট 3টা বা 4টা বাজতেছিল আর দেখতে লাগতেছিল পুরো অন্ধকার, মানে পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা। বাড়িতে যেতে তো দেখি একদম অবস্থা পুরো খারাপ, পুরো অন্ধকার করে লাইছে, কালো করে লাইছে। আর এটা হচ্ছে আমার জিরানিয়ার বাড়ি, যেটা আমার নতুন একদম ভালোভাবে রেনোভেট হইতেছে। এটা হচ্ছে আমার রুম। এখানে কেমনে কি কি হইব, কোন জায়গার মধ্যে ইলেকট্রিক জিনিস কি কি ইকুইপমেন্ট থাকবো, তারপরে কোন জায়গার মধ্যে লাইটস থাকবো কি থাকবো, এটা হচ্ছে ঠাকুর ঘরের জায়গাটা আমার। তো এটা সবকিছু দেখতে গেছিলাম মানে কোন কোন জায়গার মধ্যে কি কি হইব। আর এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে, টেম্পি, আমার ছোট বোন টেম্পি, যারা আমি একদম আদর করি, সেটা এখানে আম দাইতে আসলো, আম টুকাইতে আসলো। তো এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। এই দাদুর বাড়ির মধ্যে আমার কাকা তারা থাকে। তো কাকা তারার ঘরে গেলাম, যাই সেটা দেখলাম কিতা করতেছে কি না করতেছে। এখানে টেম্পাটা দেখলাম দূরে সেরা আইসে আমার দিকে, সেরা আবার দূরে সেরা ভাই গেছে ভাই। হ্যাঁ এরকমই করে পাগলামি, ঠিক আছে। তো এখানে গেছি, তো এখানে তারা মানে টুকাই টুকাই সেরা যায় আম তুলে। তো ইডি আমার দেখাই আসলো যে কতটি আম তুলছে টেম্পা টেম্পি মিললে সেরা ইডি দেখাই আসলো। তারপরে হঠাৎ করে সেরা আমি এখানে আমার কাজটা সব দেখলাম, সবকিছু বুঝাই দিলাম কিতা কিতা করবো না করবো করে সেরা। তারপরে এখানে আমি আমার গাড়ি নিয়ে এসে একটু বাড়িতে আসলাম, ঠিক আছে। এমনি তো তোমরা জানো যে আমি গাড়িটা নিয়ে সেরা বাইরেই না। তারপর আমি কইলাম যে একটু গাড়ি নিয়ে সেরা বাইরে। তো যেহেতু পেট্রোলের এখন পুরো অবস্থা খারাপ, তো আমার বাবা আগের থেকে পেট্রোলের স্টক করে সেটা রাখছিল সব। তো আমি যেহেতু বাইরে এটা সিএনজি গাড়ি, ঠিক আছে, বাট তারপরও পেট্রোলও ঢুকে দিতেছে যাতে সেফটি ফার্স্ট, ঠিক আছে। এখানে আমার একটা ভাই এখানে আমার রেকর্ড করে সেরে দিতে আসলো আর এখানে আমি সবকিছু সেট আপ করতে আসলাম, কারণ গানটা তো শুনে সেরে দেবো, ঠিক আছে না। এখানে মাত্র গাড়িটা নিয়ে সেরা বাইরে দেখি একটা ট্রিপার আমার বাড়ির সামনে রাস্তার মধ্যে পুরো ব্লক করে অবস্থা খারাপ করছে। নিয়ার অ্যাবাউট ভাই এখানে 15 থেকে 20 মিনিট আমি দাঁড়িয়ে রয়েছি, এটা সরেই না, আটকা রয়েছে আম গাছটার লগে লাগিয়ে সেরা ট্রিপারটা, এটা বন্ধ হইতে আসলো না। তারপর যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর গাড়িটা ঘুরে সেরা তারপর সোজা রওনা দিলাম আগরতলার দিকে। তো কিলিকা যাবো আগরতলা, যেহেতু আমি পাইছি একটা বন্ধ, তো এটা তো মিস তো আমি করতাম না ভাই, শিওর তোমরা সবাই জানো যে সময় বন্ধ ভাই এটা কিন্তু মিস করি না, এটা একদম আরামসে কাজে লাগাই। কোনোদিন যদি বেশি বিরক্ত লাগে তাহলে আচ্ছা ঠিক আছে বাড়ির মধ্যে থাকি। তো যেহেতু ভাবলাম যে আজকে বন্ধ আছে, একটু গাড়িটাও আছে, তো একটু বাইরেলাম। কার লগে বাইরেছি এটা না হয় একটু সিক্রেটই থাক, ঠিক আছে। একটু বাইরেছিলাম একটু ঘুরতে, তো এখানে অনেকটা বেশি রাত রয়ে আসতো, তো ভাবলাম একটু চাটা খাই। এটা কোন জায়গাটা আমার কিন্তু যারা যারা জানো নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে। এখানে গেলাম একটু চাটা খেলাম, লোকেশনটা কিন্তু খুব সে আসছিল। তো গাড়ির ভিতরে আইলাম, আইসা চা না একচুয়ালি একটা কফি আসছিল, কফি টফি খাইলাম, খাই সেরা সুন্দর আবার আইপড় আসলাম বাড়িতে। তখন হয়েছিল অনেকটা বেশি লেট, যেহেতু অনেকক্ষণ ঘুরছি টুরছি। তো তার লিগা এখানে আমি আর ব্লগ বানাইছি না। তো কোনো কোনো জায়গা জিনিসের মধ্যে একটু সিক্রেট রাখা দরকার, ঠিক আছে। তো এখানে আমি আরামসে আইপড় আসলাম বাড়ির মধ্যে একদম গান শুনতে শুনতে সেইভাবে, তাও অনেকটা বেশি হয়েছিলাম বা লেট ভাই, প্রচুর পরিমাণে লেট হয়েছিল। আর এখন ভাই যে পরিমাণে গরম বাড়তেছে, তো যেহেতু বাড়িতে গেছি পরে মা কইতাছে জিমির মানে একটু এই ফসম জিরি আছে রে কাইটা দে। আমি কইলাম যে তারা ফসম দিয়ে সেটা গরম টরম কিছু লাগে না, বাট মা বিং মা, ঠিক আছে, মার উপর থেকে কিছু কইতে পারতাম না। কইতাছে না কাইটা দিতে হইব, কাইটা দেহের অনেকটা বেশি গরম লাগে, এই লাগে সেই লাগে। তো কিতা করলাম, আমার নতুন হেভেলসের একটা ভাই ট্রিমার আছিল, এটা দিয়ে সেরা আমি ভাই আমার জিমিরে একদম পুরো ভালোভাবে পুরো ট্রিম করে সেটা পুরো নঙ্গু ভঙ্গু করে লিতেছিলাম। কারণ আমি তো জানি যে এটা কাটলেও কোনো কিছু ফার্ক পড়তো না, বাট স্টিল মা কইতেছিল, তো ভাবলাম যে একটু করে লাই। তো কাটতে কাটতে দেখি প্রচুর পরিমাণে ভাই ফসম ফেলাই দিছি একদম পুরো, একদম এখন লাগবো আমার জিমির একদম পুরো কিউটি, ঠিক আছে। যে পরিমাণে ভাই ফসম ফালাইছি ভাই, যারা চুল দিয়ে সেরা বাটি টাটি রাখে এটা দিয়ে সেরা মনে একটা গামলা হয়ে যাবে ভাই, যে বড় মানে এত মোটা হয়েছে। তো যাই হোক এখানে জিমিটা আদর করলাম, একদম ভালোভাবে ফ্রেশ হইলাম। আর এখানে মানে ডিনারের মধ্যে আসছিল এখানে বুটের ডাল, পোলাও, তারপর সঙ্গে আর অনেক কিছু আসলো, সব কিছু খাইলাম। তো এরিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা অনেক বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আরো লাগে তো নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর আমার নিশ্চয়ই জানাবা কেমন হয়েছে কি না হয়েছে। তোমরা লোকে কিন্তু এরকম রেগুলার ভিডিও আইতেই থাকবো। আবার আমি শুরু করতেছি ডেডিকেটেড ভাবে, একদম প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আইব, এরকম ভাবে সাপোর্ট করতে থাকবা। আর সাবস্ক্রাইবার কথা তো কই আর লাভই নাই, আই লাভ ইউ অল। তো তোমরা লোক কালকে ছোট টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।